শান্তিপুরে আসছি আর শাড়ি দেখতে যাব না, এটা কখনো হয়? এশিয়ার বৃহত্তম হাট বসে এই শান্তিপুরে, আমার মামা শ্বশুরবাড়ির পাশের পাড়ায়। তো চলো শাড়ি দেখি। আমি তো দেখে এলাম কালকে। শাড়িতেই নারী, শাড়ি পরতে আমরা নারীরা বেশ পছন্দ করি। আমার তো শাড়ি দেখতে, কিনতে, গিফট করতে সবেতেই বেশ ভালো লাগে। কালকে আসছি শান্তিপুরে, দুপুরবেলায় এসেই ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে বিকেলের দিকে চলে গেছি শাড়ি দেখতে। শাড়ি দেখতে গেছি কয়েকটা কারখানা প্লাস হচ্ছে গোডাউন বলতে পারো, হোলসেল করে প্লাস সাথে তারাই প্রোডাকশন করে। আর তার সাথে হাটেও যাব, হাটেও গিয়েছি। সব কিছু মিলিয়েই হচ্ছে আমার এই ব্লগ ভিডিওটা শাড়ি নিয়ে চিন্তাভাবনা আমার আগেও ছিল, এখনও বেশ একটু আছে। তোমাদের সাথে সবটা শেয়ার করব। তার আগে চলো শাড়িগুলো দেখো। প্রত্যেকটা শাড়িই ছিল খুবই সুন্দর, অপরূপ। আমি যেটা দেখছি আমার তো সেটাই ভালো লাগছে, মনে হচ্ছিল দু হাত ভরে শাড়ি নিয়ে চলে আসি। এই যে শাড়ির কালারটা দেখতে পাচ্ছ, লেমন প্লাস হচ্ছে কমলা কালারের যে কন্ট্রাস্টটা, খুবই সুন্দর, খুবই মানে মাত্রা অতিরিক্ত বেশ সুন্দর। তোমাদের কেমন লাগছে প্রত্যেকটা শাড়ি অবশ্যই জানাবে। শাড়ি নিয়ে আমি ছোটোখাটো একটা, প্রথমেই কলকাতায় আসার পরে ছোট্ট একটা ব্যবসা শুরু করেছিলাম, কিছুদিন করে আমি আবার ছেড়ে দিই বলা যেতে পারে। তো এবার ভাবছি না, ছেড়ে দেওয়া ব্যবসাটাকে আবার একটু জোরালোভাবে ধরে যদি একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। শাড়ি নিয়ে আমার বেশ আশা স্বপ্ন আছে, তার থেকেও বড় ইচ্ছা আছে আমার, নিজেকে নিয়ে আকাঙ্ক্ষা আছে যে আমি নিজে কিছু একটা করব। আর সেই সাথে যদি তোমরা সবাই পাশে থাকো, এই যে ব্লগ ভিডিওটা বানাই তোমাদের উৎসাহে, মানে তোমাদের কথায়, তোমাদের এর অনুপ্রেরণায় ভালো ভালো আমি উৎসাহ পেয়ে ভিডিও করি, সেই আশাতেই আবার শাড়ি নিয়ে কিছু করতে চাইছি। যদি তোমরা পাশে থাকো, সাপোর্ট করো, তোমাদের অনুপ্রেরণায় শাড়ি নিয়ে কিছু করতে পারবো। তো চলো, এবার তো আমি আরও আমার শ্বশুরবাড়ির পরিবার থেকে সবসময় আমি প্রত্যেকটা কাজে তাদের সাপোর্ট পাই, এবার তো আরও বেশি পাচ্ছি যে হ্যাঁ কর, না ভেবে স্টার্ট করে দে। তো চলো, সব কিছু ভাবনা চিন্তা করে শান্তিপুর চলে এলাম। মামা শ্বশুরবাড়ি যেহেতু আছে, ওনাদেরও দেখতে এলাম। অনেক দিন দেখা সাক্ষাৎ হয় না, মাঝে মাঝে আসি, তারপর অনেক দিন হয় না। ঘোরাও হলো, শাড়ি সম্পর্কেও কিছু অভিজ্ঞতা হলো, ছোটোখাটো অভিজ্ঞতা শাড়ি সম্পর্কে ছিল। এখন আরও যেহেতু বেশি করে অভিজ্ঞতা অর্জন করতে হবে, নতুন করে আমি একটা কিছু স্টার্ট করতে যাচ্ছি, অবশ্যই সেই বিষয়ে অভিজ্ঞ হতে হবে, তা না হলে হবে না। তো সব মিলিয়ে অনেকগুলো দোকানে গিয়ে শাড়ি সম্পর্কে কীভাবে কী হোলসেল কটা নিতে হবে, সব কিছু মিলে প্রোডাক্ট কীরকম সব কিছু জানলাম। সব কিছু মিলিয়ে আমার বেশ ভালো লাগলো, তারা খুবই হেল্পফুল। আর যারা শান্তিপুরে আসছো তারা তো আসছো, আর যারা আসো নাই তারা চলে এসো শান্তিপুরের শাড়ির খাজানায়। ভিন্ন স্টাইলের, ভিন্ন কালারের, ভিন্ন ভিন্ন ভ্যারাইটিস শাড়ি পেয়ে যাবে তোমরা এই শান্তিপুরেরই বুকে। তো শাড়িগুলো কেমন লাগলো? প্রত্যেকটা শাড়ি অপরূপ সুন্দর। আর প্রত্যেকটা দোকানে গিয়ে নানান রকম শাড়ি দেখেছি, 7-8টা দোকানে গিয়ে হোলসেল নিজেদেরই প্রোডাকশন। শাড়ির পাশাপাশি দেখেছিলাম কুর্তি, নাইটি। প্রথমে আমি ভাবছি শাড়ি নিয়ে কাজ করব, তারপরে কুর্তি নাইটিটা নিয়েও ভাবছি আস্তে আস্তে কাজ করব, কারণ কুর্তি, শাড়ি, নাইটি সবই আমাদের মেয়েদের লাগে। আর এই যে দেখতে পাচ্ছ পাঞ্জাবি, ইচ্ছা আছে সব কিছু মিলিয়ে মিশিয়ে করার। তোমাদের সাপোর্ট আর ঈশ্বরের আশীর্বাদে যদি পারি। কেমন লাগলো জানিও, সবসময় পাশেই আছো তোমরা, পাশে থেকো।